নমস্কার বন্ধুরা, আর কিচেনের মাধ্যমে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি চিকেনের রেসিপি নিয়ে এসেছি, দিদি ভাইদের সঙ্গে শেয়ার করব। অনেক গরম দিয়েছে তো, গরমটা অনেক লাগছে। আমি একটা আলু কেটে নিয়েছি, আলুটাকে ভেজে নেব এক্সট্রা করে। আর পেঁয়াজ কুচি, রসুন, আদা বাটা, চিকেন, টমেটো, তারপরে নিয়েছি কারি পাতা। এটা দিয়ে আজকে আমি চিকেন বানাবো। আর মশলাগুলি সব আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়া সব নিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা এখানে চিকেনটাকে মেখে নেব তেল দিয়ে। দেখুন দিদি ভাইয়েরা, আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব ফ্রেশ করা মশলাগুলি, আর দিয়ে দিচ্ছি তেল। দেখুন দিদি ভাইরা, এমন মাছি হয়েছে, আম কাঁঠালের সিজন, আর মাছি একদম পুরা হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে মেখে নেব। কি মাছি উঠছে দেখেন। আমি আলুটাকে আলগা করে এখন ভেজে নেব, আর চিকেনগুলি এভাবে মেখে নিচ্ছি। দেখুন দিদি ভাইরা, আমি এখন আলুটা ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেল দিয়ে আমি কারি পাতাটাকে ভেজে নেব। হালকা গরম তেলে আমি কারি পাতাগুলি ভেজে নিচ্ছি। দিদি ভাইয়ারা কি বলেন কারি পাতাকে? কেউ কেউ নরসিংহা বলে, আমি নরসিংহাও বলি, কারি পাতা বলি। এখন আপনারা কি বলেন আমাকে একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারি পাতাটা ভাজা হয়ে গিয়েছে, এভাবে ভেজে নিয়েছি। এই দেখুন দিদি ভাইরা, এভাবে আমি ভেজে নিয়েছি হালকা করে। এখন আমি আলুটাকে ভেজে নেব। আর দিদি ভাইয়ারা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব, আপনাদের পাশে শেয়ার করব। এখন আমি আলুগুলি ভেজে নেব। হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, এখন অল্প একটু করে লবণ দিয়ে দিচ্ছি। আলু ভাজাতে অল্প করে দেব লবণটা। আমি চিকেনে মাখিয়ে দিয়েছি লবণ দিয়ে। আমি একটু টাইমের জন্য আমি ঢেকে দেব আলুগুলিকে। আমার আলুটা হয়ে গিয়েছে, আলুগুলিকে নামিয়ে নেব। লাল লাল হয়ে গিয়েছে আমার আলু ভাজাগুলি। এই দেখুন, এভাবে ভেজে নিয়েছি। এখন চিকেনটাকে বসাবো। আলু ভাজা তেলের উপরে দিয়ে দেব আমি গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো রসুন, আদা বাটা। এখন আমি ভালো করে নাল করে নেব, নাড়াচাড়া করে। তারপরে দিয়ে দেব চিকেন। আজকে আমি অন্য মডেলে বানাচ্ছি চিকেনটাকে। এইবারে এভাবে একবার বানিয়ে খাবেন ঘরে, অনেক ভালো লাগে গরমকাল। তারপরে মশলাটা অল্প কম খাবেন। আমি অল্প করে দিয়েছি, মশলাটা বেশি দিইনি, কম করে নিয়েছি মশলা। এখন আমার ভাজা হয়ে গিয়েছে,
পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, রসুন বাটা, আদা বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর 5 মিনিটের লেগে আমি ঢেকে রাখবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মিলিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে দেবো। আমি কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটাকে এখন সরিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর তেল ছড়িয়েছে, দেখুন দিদি ভাইরা। প্রথমে যে মেখে নিয়েছিলাম তেল দিয়ে, আর এখন আমি আলু ভাজাগুলি দিয়ে দিচ্ছি। আলু ভাজা দিয়ে এখন আমি অল্প নাড়াচাড়া দিয়ে অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখুন দিদি ভাইয়েরা, আমার চিকেনটা এখন কষানো হয়ে গিয়েছে। এই দেখুন আলুটাও তো আগে ভেজে রেখেছিলাম, আলুটাও পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু করে ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে অল্প ফুটিয়ে নেব ভালো করে। তারপর আমি দিয়ে দেব কারি পাতাগুলি। ঝোলটা বেশি দেব না, মাখা মাখা করে বানাবো। এখন কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নেব। দিদি ভাইয়েরা, আমার চিকেন রেডি হয়ে গিয়েছে। এখন আমি কারি পাতাগুলি ভেজে রেখেছিলাম যে কারি পাতাগুলি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব গরম মশলা। চিকেন মশলাটা এখন দেব না, গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। চিকেন মশলাটা খেতে আমি ভালোবাসি না, এই জন্য আমি চিকেন মশলাটা এখানে দিইনি, গরম মশলা দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। দিদি ভাইরা, আজকে আমি চিকেন বানিয়েছি কারি পাতা দিয়ে। আজকে আমার চিকেনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বানিয়ে ঘরে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।